নমস্কার। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা সম্বন্ধে অনেকেরই সঠিক ধারণা অনেক সময় থাকে না। বিভিন্ন মানুষের কথা শুনে আমরা তাদের মতো করে নিজেদের একটা ধারণা তৈরি করে নিই। সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। এটা নিয়ে সঠিক ধারণা তৈরি থাকা আমাদের প্রত্যেকের প্রয়োজন। চলুন আজকে আমরা বিভিন্ন ভুল ধারণাকে সঠিক ধারণায় পরিবর্তনের চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো লাইফ ইন্স্যুরেন্স। এই লাইফ ইন্স্যুরেন্স বলতেই আমাদের মনের মধ্যে যে নামটা প্রথমে ভেসে ওঠে সেটা হচ্ছে এলআইসি বা ভারতীয় জীবন বীমা নিগম। এই সম্বন্ধে একটা কথা প্রায়শই শোনা যায় যে এলআইসিতে লাভ নেই। এই কথাটা অর্ধ সত্য। কারণ ইন্স্যুরেন্স বা এলআইসি বাজারে যে সমস্ত প্রকল্প থাকে মূলত শেয়ার বাজারের মতো রিটার্ন জেনারেট করে দিতে পারবে না, কিন্তু আপনার জীবনের বিভিন্ন নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে এলআইসির কাজ। তার সাথে বেশ কিছু পলিসিতে ম্যাচুরিটি বেনিফিট, এসডি বেনিফিট ও অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা থাকে। সেগুলো আমাদেরকে আরো বিশদে আমাদের এজেন্ট বন্ধুদের সাথে বসে বুঝে নেওয়ার প্রয়োজন রয়েছে। সাধারণভাবে যারা ইন্স্যুরেন্স উপদেষ্টা তারা সাবজেক্টটা যতটা বোঝেন, একজন ইন্স্যুরেন্সের বাইরের লোকের পক্ষে সেটা বোঝা সম্ভব হয়ে ওঠে না। তাই আমাদের পরামর্শ, বেশি বেশি করে ইন্স্যুরেন্স এজেন্টের সাথে বসুন এবং বিষয়টাকে ভালো করে বুঝে নিন। কিছু প্রোডাক্ট নিশ্চয়ই থাকে যেখানে শুধুমাত্র মৃত্যুকালীন সুবিধা দেওয়া হয়, কিন্তু এমনও বেশ কিছু প্রোডাক্ট আছে যেগুলোতে ম্যাচুরিটি বেনিফিট, এসডি বেনিফিট, লোনের সুবিধে, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেওয়া থাকে, যেগুলো একটু বুঝে নেওয়ার আমাদের প্রয়োজন আছে বলে আমরা মনে করি। দ্বিতীয় ভুল ধারণা, এলআইসি কেবলমাত্র মৃত্যুর পর টাকা দেয়। এটা একদমই ভুল ধারণা। কারণ হচ্ছে যে আমাদের বেশিরভাগই প্রোডাক্ট যেখানে আপনি জীবিত থাকা অবস্থায় ম্যাচুরিটিতেও টাকা পাবেন, এছাড়াও বিভিন্ন মানি ব্যাগের টাকা, বিভিন্ন সময় অনেক সময় দেখা যায় বিভিন্ন ক্লেমে ডিফর্মিটি ক্লেম আসে, সেখানেও কিন্তু জীবিত থাকা অবস্থাতেই মানুষ টাকা পায়। তাই এই ধারণাটা একদমই ভুল বলে আমরা মনে করি। তৃতীয় ভুল ধারণা, আমি এখনো তরুণ, আমার এলআইসির এই মুহূর্তে দরকার নেই। এটা একদমই ভুল ধারণা। কারণ হচ্ছে আমরা বলি উল্টোটা সত্যি। তরুণ বয়সে যদি আমরা এলআইসির পলিসি নিই তাতে সুবিধাটা যেটা, আমাদের অনেক প্রিমিয়ামও কম পড়ে এবং এছাড়াও স্বাস্থ্যজনিত বিভিন্ন রকমের অসুবিধেগুলো থাকেই না বললে চলে, যার ফলে আন্ডার রাইটিংটাও কিন্তু খুব সুন্দর হয় এবং তাতে করে আমরা অনেক বেশি হাই সাম অ্যাসিওর্ডের পলিসিও চাইলে নিতে পারি। তাই তরুণ অবস্থাতেই বেশি বেশি করে ইন্স্যুরেন্স কভারেজ নেওয়া ভীষণ প্রয়োজন। চতুর্থ ভুল ধারণা যে এলআইসির ক্লেম পাওয়া খুব কঠিন। একদমই নয়। আপনারা যদি বিভিন্ন জায়গায় সার্চ করে দেখেন, এলআইসির ক্লেম রেশিও সব চাইতে ভালো। আমি আপনাদেরকে বলবো যে পলিসি করার সময় শুধুমাত্র যেটা দেখবেন সেটা হচ্ছে আন্ডার রাইটিংটা যেন ঠিকভাবে হয়। আপনি কোনো তথ্য যদি গোপন না করেন তাহলে ক্লেমে এলআইসির মতো ভালো বন্ধু আর সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে কেউ নেই। আমরা এমন এমন ক্লেম সেটেল করি যেগুলো কিন্তু অনেক অনেক প্রতিষ্ঠান ভাবতেও পারবে না। আমরা সেই সমস্ত ক্লেমও সেটেল করে থাকি। পঞ্চম এবং সবচেয়ে বড় ভুল ধারণা যে এলআইসি একটি খরচ। না, এলআইসি খরচ নয়। এলআইসি হচ্ছে আপনার এবং আপনার অবর্তমানে আপনার পরিবারের আর্থিক অবস্থা ঠিকঠাক রাখার জন্য সারা পৃথিবীতে সবচাইতে ভালো বন্ধু। জীবনে এই রকম বন্ধু পাওয়া কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার। এলআইসি আছে বলেই একটা স্লোগান আমরা দিয়ে থাকি, জীবন কালেও বন্ধু, জীবন গেলেও বন্ধু। শেষে একটা কথা বলি, আমরা গাড়ির জন্য ইন্স্যুরেন্স করি, আমরা
বাড়ির জন্য ইন্স্যুরেন্স করি, কিন্তু এই পৃথিবীতে সবচাইতে মূল্যবান জিনিসটা হচ্ছে মানুষ। আমরা একটা কথা বলে থাকি, HLV, হিউম্যান লাইফ ভ্যালু। একটা গাড়ি, একটা বাড়ির কত দাম হতে পারে, কিন্তু একটা মানুষ যদি ঠিকঠাক করে তার জীবনটাকে অতিবাহিত করতে পারে, সেই মানুষটা তার পরিবারকে কত টাকা দিতে পারে সেটা আমাদের ভাবা উচিত। তাই গাড়ি বাড়ির ইন্স্যুরেন্স তো আমাদের করতেই হবে, কিন্তু পাশাপাশি আমাদের সবচাইতে আগে যেটা প্রয়োজন, মানুষটার লাইফের উপরে ইন্স্যুরেন্স করা। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের যে কোনো কোয়ারির রিপ্লাইয়ের জন্য আমরা সর্বদা আপনার পাশে আছি। নমস্কার।